মুহূর্তে অবস্থান করছি বগুড়ার গাবতলী যে উপজেলা রয়েছে দর্শক। ইতোমধ্যেই কিন্তু আমরা দেখছি যেটি যে সকাল থেকে যে বেরসিক বৃষ্টি, সেই বেরসিক বৃষ্টির কারণে আমরা কিন্তু বিভিন্ন সময় ক্রিকেট ম্যাচ পণ্ড হতে দেখি। ঠিক তেমনইভাবে আজকের যেই নির্বাচনের ভোট গ্রহণ, প্রথম ধাপের যেই নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে বগুড়ার ৩টি উপজেলায়, সেটিও কিন্তু আসলে বিঘ্ন হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও কিন্তু আমরা দেখছি এই বৃষ্টি কিছুটা গুড়ি গুড়ি চললেও এর মধ্যে ভোটাররা ইতোমধ্যেই আসতে শুরু করেছেন কেন্দ্রে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলে প্রথম ১ ঘন্টায় কিন্তু খুব বেশি ভোট আমরা পড়তে দেখিনি কেন্দ্রগুলোতে। তবে এখন ধীরে ধীরে ভোটার উপস্থিতি সেটি কেন্দ্রে বাড়ছে এবং আমরা এই মুহূর্তে যেই কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটি তেলিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে কিন্তু একজন গুরুত্বপূর্ণ প্রার্থী, অর্থাৎ গাবতলীতে যিনি গাবতলীতে যে প্রার্থী দুজন রয়েছেন মূল আলোচনায় রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আমরা দেখছি যে একজন প্রার্থী যিনি অরুণ কান্তি, তিনি কিন্তু আমরা একটু আগে তিনি ভোট দিয়েছেন। একটু তার সঙ্গে সরাসরি দর্শক কথা বলতে চাই। আপনি মনে হয় কিছুক্ষণ আগেই ভোটটি আপনার কাস্ট করলেন। ভোটের পরিস্থিতি সার্বিক এখনো পর্যন্ত কি দেখছেন? এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি বেশ ভালো, বাট কিন্তু কিছু কিছু ইউনিয়নে নারোমালা, রামেশ্বরপুর, সোনারায়, দক্ষিণপাড়া এই সমস্ত ইউনিয়ন থেকে আমাদের কাছে খবর আসছে এজেন্টদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার একটা চেষ্টা চলছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত এই ইউনিয়নগুলোতে কঠোর পদক্ষেপ নেন, যাতে আমার ভোটাররা যেন এসে গোটা উপজেলার ভোটাররা যেন ভোট প্রদান করে তাদের রায় প্রদান করতে পারে। এবং এখন পর্যন্ত আমার এই কেন্দ্রের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু। এইভাবে এই প্রক্রিয়ায় যদি ভোট গ্রহণ চলে তাহলে সেক্ষেত্রে আমার বিজয় সুনিশ্চিত। আরেকটি বিষয় আপনি একটু আমাদেরকে যেটি বলছিলেন যে আসলে গতকালকে আমরা দেখেছি রাতেই প্রায় ২৫টি কেন্দ্রে ব্যালট দেয়া হয়েছে। যেটি বলা হচ্ছে যে দূরবর্তী কেন্দ্র বিবেচনায় সেখানে দেয়া হয়েছে। তো সেটি নিয়ে আসলে রাতে আপনাদের কোনো শঙ্কা ছিল কিনা, বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আপনারা খবর পেয়েছেন কিনা? রাতে রাতে এই ব্যালট নিয়ে আমরা বেশ শঙ্কায় ছিলাম। বেশ কিছু জায়গায় প্রতিপক্ষের কর্মীরা বিভিন্নভাবে চেষ্টা করেছে ব্যালট নেওয়ার এবং সিল সাপ্পর মারার আর কি, কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে সেটি হয়তো পারে নাই। তবে আমাদের কাছে মেসেজ রয়েছে যে আজকেও তারা এই প্রক্রিয়ায় অবতীর্ণ হবে। প্রশাসনের প্রতি আহ্বান একটি, যে যেন তারা কঠোরভাবে ভোট কেন্দ্রের পরিবেশটা সুষ্ঠু রাখে এবং স্বাভাবিক রাখে। ধন্যবাদ, ধন্যবাদ অরুণ দা। দর্শক শুনছিলেন আসলে যে আমরা সরাসরি প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং তারা যেটি বলছেন মূলত এই যে গাবতলী উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি আসলে হাড্ডাহাড্ডির লড়াই সেটি চলছে এবং এখানে আনারস প্রতীকের হয়ে লড়ছেন রাফি নওয়াজ খান রবিন, এবং একই সঙ্গে তার প্রতিপক্ষ রয়েছে ঘোড়া প্রতীকে। তিনি কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং এই এই উপজেলা, অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি 3টি উপজেলা সোনাতলা, সারিয়াকান্দি এবং গাবতলী, এই 3টি উপজেলায় প্রায় 222টি ভোট কেন্দ্রে কিন্তু আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন প্রায় 6,41,387 জন ভোটার। এটি সবশেষ যেই হালনাগাদ করা হয়েছে সেই হালনাগাদের তথ্য অনুসারে এটি বলছেন নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন তিনি আমাদেরকে এই তথ্যগুলো জানিয়েছেন। তবে এই 222টি কেন্দ্রের প্রত্যেকটিকেই কিন্তু অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই 222টি কেন্দ্রকেই অতি গুরুত্বপূর্ণ, যেটিকে আমরা পূর্ববর্তী সময়ে ঝুঁকিপূর্ণ বলতাম। এবং এটির কিন্তু আসলে এমন নয় যে ভোট চুরি হবে কিংবা ভোট ডাকাতি হবে, সেটি নয়। শুধুমাত্র এইটির দূরত্ব, অর্থাৎ থানা থেকে দূরত্ব, রাস্তার অবস্থা কিংবা কেন্দ্রের যেই বাউন্ডারি আছে কিনা, সিসিটিভি ক্যামেরা আছে কিনা, বিভিন্ন কিছু বিবেচনায় কিন্তু এই মার্কিংটি করা হয় এবং সেই হিসেবে কিন্তু এটিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে এই সবগুলো যে কেন্দ্র আছে সেগুলো বিবেচনা করা হয়েছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, যেই সোনাতলাতে কিন্তু গতকালকে কোনো কেন্দ্রেই কোনো ধরনের ব্যালট পেপার দেওয়া হয়নি। তবে বাকি যে দুটি উপজেলা রয়েছে এর মধ্যে 13টি কেন্দ্রে দেওয়া হয়েছে সারিয়াকান্দি উপজেলা এবং 25টি কেন্দ্র গাবতলীতে। মোট 38টি কেন্দ্রে গত রাতেই কিন্তু ব্যালট পেপার দেওয়া হয়েছে। সেটি নিয়ে কিন্তু প্রার্থীরা তাদের শঙ্কার কথা প্রকাশ করছিলেন এবং আজকে সকালেও আমরা যেটি জানলাম যে গতকালকে রাতে চেষ্টা হয়েছে, যদিও তারা যেটি বলছেন যে এটি আসলে সফল হয়নি। প্রশাসনের যে ভূমিকা ছিল কঠোর, সেটিতে তারা
সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যে বৈরী আবহাওয়া চলছে তাতে করে কিন্তু মানুষের ভেতরে যে ধরনের আগ্রহ ছিল তাতে আমরা সেই তুলনায় উপস্থিতি আমরা দেখছি যে কিছুটা ভাটা পড়েছে। তবে প্রত্যাশা করছেন যারা প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকেই যে এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং বৃষ্টি যেহেতু এখন আকাশে নেই, কিছুটা সময়ের মধ্যেই কিন্তু আসলে প্রচুর পরিমাণে ভোটার কেন্দ্রে আসতে শুরু করবে এমনটি তারা প্রত্যাশা করছেন। এছাড়া প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন, আমরা এখনো পর্যন্ত সকাল থেকে 4টি কেন্দ্রে গিয়েছি এবং 4টি কেন্দ্রে এখনো পর্যন্ত আমরা সুষ্ঠু পরিবেশ দেখেছি এবং কোনো ধরনের ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত আমরা খবর 3টি উপজেলার কোথাও থেকে এখনো পাইনি। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আসলে ভোটার উপস্থিতি বাড়লে তখন পরিস্থিতি কি হবে সেটি এখনই বলবার আসলে সময় আসেনি। তবে যে কোনো ধরনের কোনো সমস্যার বিষয়ে কিন্তু আমরা অবগত হলে সঙ্গে সঙ্গে সেটি আপনাদেরকে জানিয়ে দেব দর্শক। এছাড়া আপনাদেরকে আরও কিছু তথ্য জানাই, সেটি এই যে 3টি উপজেলার নির্বাচন বগুড়ায় এবার হচ্ছে সেটি নিয়ে কিন্তু একদিকে যেমন প্রত্যাশার পারদ রয়েছে, একই সঙ্গে আপনি জানেন এই গাবতলী উপজেলাটি বিশেষ করে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এবং বিএনপি এই নির্বাচনে নেই। সেই জায়গা থেকে কিন্তু এখানকার যারা ভোটার সাধারণ মানুষ রয়েছেন অনেকেই কিন্তু বলছিলেন যে এই নির্বাচন আসলে কতটুকু জনপ্রিয়তা পাবে বা মানে ভোটাররা আসলে কেন্দ্রে কতটুকু আসবেন। তবে সে বিষয়ে আমরা কিছুটা আশাবাদী, যা চিত্র এখনো পর্যন্ত ধরা পড়ছে চোখে। ভোটার কিন্তু বেশ ভালোই উপস্থিত হচ্ছে, বিশেষ করে বৃষ্টি কমে যাওয়ার পর থেকে আমরা বেশ ভালো উপস্থিতি দেখতে পাচ্ছি। এছাড়া বয়স্ক যারা রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন দর্শক এই মুহূর্তে যেই কেন্দ্রে প্রবেশ করছেন দু হাতে 2টি লাঠি নিয়ে কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তিনি কিন্তু এই মুহূর্তে ভোট দেওয়ার জন্য তিনি ভিতরে ঢুকছেন। আসলে এই বিষয়টি কিন্তু আশাবাদী করে তরুণদেরকেও, একই সঙ্গে যারা ভোটাধিকার দেওয়ার যে একটা বিষয় রয়েছে বা নিজের ভোট নিজে কেন্দ্রে এসে দেয়া, এই বিষয়টি কিন্তু এই ধরনের এই ধরনের কেন্দ্রে আসার ব্যাপারে কিন্তু আমরা একটু সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই। আসলে চাচা, আপনার নামটা একটু আমাদেরকে বলবেন। আপনি ভোট দিতে এসেছেন, আপনার নামটা একটু আমাদেরকে বলবেন। তারাজুল ইসলাম। তারাজুল ইসলাম। চাচা, আপনার বয়স কত? বয়স প্রায় 70 হবে। 70 পেরিয়েছে বয়স। আচ্ছা, আপনাকে তো মানে আসতে বেশ কষ্ট হয়েছে, তারপরেও কেন মানে ভোট কেন্দ্রে আসলেন এই সময়? ভোট দিবে রাত্রিতে ভোট দেওয়ার ভোট তো দেয় লাগে সরকার হিসাবে আইনে, এই জন্য ভোট দিবে রাখলাম। মানে আপনি তো এটা মনে করছেন যে মানে ভোট দেওয়াটা তো আমাদের দায়িত্ব, সেই জায়গা থেকে তো এসেছেন। ভোট দেওয়ার কর্তব্য দেওয়াই লাগে, এই জন্য আইলাম, কষ্ট করে আইলাম যে ভোটটা দিয়ে আসি, সরকারের আইন মানে। ধন্যবাদ তারাজুল চাচা, আপনি নিঃসন্দেহে দর্শক আপনারা কিন্তু দেখলেন দর্শক যে একজন ব্যক্তি যিনি 70 ঊর্ধ্ব বয়স, প্রায় 80-র কাছাকাছি বয়স তার, তিনি কিন্তু 2 হাতে 2 লাঠি নিয়ে এসেছেন এবং আমরা দেখছি যে এখানকার যারা আনসার সদস্য আছে তারাও কিন্তু এখানে আসলে তারাও কিন্তু এই বয়োজ্যেষ্ঠ এই ব্যক্তিকে, ভোটারকে সহযোগিতা করছেন এবং তিনি নিশ্চয়ই খুব দ্রুতই ভোটটি প্রদান করে আবারও সুস্থভাবে বাড়িতে চলে যাবেন। আসলে এটি অনেক বেশি আশাবাদী করে এই ভোটার যারা তরুণ রয়েছে তাদেরও কিন্তু এখানে শেখার অনেক কিছু রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে বগুড়ার তেলিহাটা থেকে এখনো পর্যন্ত নির্বাচনের এই সবশেষ আপডেট ছিল আমার কাছে।